স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় সংবিধানের প্রস্তাবনা পাঠ্যে ম্যান্ডেটারি করতে হবে। ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, অঙ্ক বইয়ের প্রথম পাতায়, বাংলা বইয়ের প্রথম পাতায় সংবিধানের প্রস্তাবনা লেখা থাকতো। আর এখন সেই পাতাগুলো থেকে একজন চোর, চিটিংবাজ, হাওয়াই চটি পরা মহিলার ছবি থাকে, আর কিছু থাকে না। যে গোটা পশ্চিম বাংলার পড়াশোনাটাকে বিক্রি করছে তার বিজ্ঞাপন থাকে, সংবিধানের বিজ্ঞাপন থাকে না। কংগ্রেস সভাপতি, মঞ্চে উপস্থিত এসএফআই এর সর্বভারতীয় নেতৃত্বরা, এসএফআই এর আরো সর্বভারতীয় নেতৃত্বরা, তারা ভিড়ের মধ্যে মিশে আছে, সুজনদা প্রতিপক্ষরাও আছে এখানে। এবং এই সমাবেশে আমাদের রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা তারা হাজির হয়েছে। চা শ্রমিকের ঘর থেকে, আদিবাসী মজদুরদের ঘর থেকে, কৃষক ক্ষেত মজুরের ঘর থেকে, পরিযায়ী শ্রমিকের ঘর থেকে, খনি পাথর খাদানের শ্রমিকের ঘর থেকে, শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের ঘর থেকে, আইটি শ্রমিকদের ঘর থেকে, এই গোটা রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে তাদের সকলকে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন, লালসা। আমরা একটা আওয়াজ তৈরি করবার চেষ্টা করেছি। গত 1.5 মাস ধরে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলাম, একটু কষ্টি পাথরে যাচাই করে নিতে যে আমরা দীনেশ মজুমদার ভবনে বসে যে 5 দফা দাবি নির্ধারণ করছি সেই 5 দফা দাবি আদৌ এই গোটা রাজ্যের ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হৃদস্পন্দনের দাবি কিনা। আমরা গিয়ে পৌঁছে আমরা বুঝতে পেরেছিলাম যে 5 দফা দাবির বাইরেও আরো বহু কথা আছে, যে কথাগুলো অব্যক্ত হয়ে থেকে যায় প্রতিদিন প্রতি রাতে। সেই সমস্ত কথাগুলোকে এক জায়গায় করে আমরা আওয়াজ তুলেছিলাম যে একের দাবি হাজার গলায়। আর আজকে এই পশ্চিমবাংলার প্রতিটা কোণা থেকে, একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা কোণা থেকে ছেলে মেয়েরা এই কলেজ স্ট্রিটের বুকে এসে আওয়াজ তুলছে, হ্যাঁ, একের দাবি হাজার গলায়, কাঁপবে সরকার 14 তলায়, কাঁপবে সরকার 14 তলায়। এই প্রত্যয়টা নিয়ে এই গোটা বাংলার ছেলে মেয়েরা আজকে এখানে হাজির হয়েছে। গোটা দুনিয়া জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে যেখানে বামপন্থাকে, সমাজতন্ত্রকে, সমাজতন্ত্রের মডেলগুলোকে, সমাজতন্ত্রের ভাবনাগুলোকে, সমাজতন্ত্র নির্মাণের পথগুলোকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা আটকে দেওয়ার চেষ্টা করছে তারা একদিকে হতাশা তৈরি করবার চেষ্টা করছে, আবার আরেকদিকে উগ্রতা তৈরি করবার চেষ্টা করছে। আমরা বলছি যে এই হতাশার মধ্যেই সম্ভাবনার ঝকমকে আলো আছে। এই হতাশার অন্ধকারের মধ্যে থেকে সেই সম্ভাবনার আলোর বিচ্ছুরণ আমরা ঘটাতে চাইছি। এই হতাশার অন্ধকার থেকে সম্ভাবনার আলোর উৎসারিত আলোর বিচ্ছুরণ ঘটাতে গিয়ে এই রাজ্যের বুকে, এই গোটা দেশের বুকে শয়ে শয়ে ছেলে মেয়ে তারা বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছে। তিলক টুডু, শালবনির বুকে তিলক টুডুকে যে ঘাতক বাহিনী বুলেটে বুলেটে তিলক টুডুকে ঝাঁঝরা করেছিল, সেই ঘাতক বাহিনীকে এই পশ্চিমবাংলার বুকে জায়গা দিয়েছিল, পুষে রেখেছিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে পুষেছিল যে আমেরিকা, যে বামপন্থাকে দুর্বল করার জন্য এই বাংলার মাটিতে সেই একই আমেরিকা ইসরায়েলের ঘাতক বাহিনীকে ব্যবহার করে প্যালেস্টাইনের বুকে 65,000 মানুষকে দিনের পর দিন খুন করে যায়, গণহত্যা চালিয়ে যায়। তখন আমরা বুক চিতিয়ে এই কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে বলি যে যুদ্ধবাজ ইসরায়েলকে আমরা ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। যুদ্ধবাজ আমেরিকাকে আমরা ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। ওই ঘেন্নার আওয়াজ, ওই ঘেন্নার আওয়াজ এই দেশের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল, এই রাজ্যের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল। সরকার যে ঘেন্নাটা প্রদর্শন করতে পারল না, বুটলিকার্স অফ আমেরিকা হয়ে, বুটলিকার্স অফ ইম্পিরিয়ালিজম হয়ে আজকে আমরা বুক চিতিয়ে এই শহীদের আত্মত্যাগের কথা মাথায় রেখে শালবনী থেকে শুরু করে এই গোটা রাজ্যের প্রান্তে, প্রতিটা প্রান্তে দাঁড়িয়ে আমরা সেই ঘেন্নাটা প্রদর্শন করে আসতে পারি। এটাই আমাদের জোরের জায়গা। এই জোরের জায়গাটাকে ভাঙবার জন্য গোটা দেশের, গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চাইছে। এই রাজ্যের মাটিতে লেখাপড়ার বন্দোবস্ত
বিকৃত করতে চাইছে। সিগনিফিকেন্স অফ এডুকেশন, পড়াশোনার গুরুত্ব, প্রাসঙ্গিকতা, সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। স্কলারশিপ নেই, স্টাইপেন্ড নেই, ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি এখন নতুন করে শিক্ষকরাও ড্রপ আউট হয়ে যাচ্ছে। 26,000 শিক্ষক রাতারাতি সরকারের দুর্নীতির জন্য ড্রপ আউট হয়ে গেল। কার পকেটে টাকা গেল, কার বান্ধবীর ফ্ল্যাটে টাকা গেল, যে কিনা তিলক টুডুদেরকে, অভিজিৎ মাহাতোদেরকে, জুলফাই মল্লিকদেরকে, এদেরকে খুন করবার জন্য, ফুলচাঁদ মাহাতোদেরকে খুন করবার জন্য সিআইএ থেকে টাকা নিয়ে এসেছিল যে সেদিন, সেই পরবর্তীকালে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হলো, মানুষের টাকা চুরি করলো, তারপরে বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে এখন জেলের ভাত খেতে হচ্ছে। এই ঘৃণার প্রদর্শন আমাদের করতে হবে। পড়াশোনাকে বাঁচানোর জন্য, ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্টের সরকার যা ব্যবস্থা করেছিল গোটা পশ্চিমবাংলার মাটিতে অবৈতনিক শিক্ষা 12 ক্লাস পর্যন্ত, আর আজকে প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে জায়গা করে দেওয়ার জন্য কলেজের অ্যাডমিশন 1 মাস ধরে বন্ধ রেখে দিয়েছিল। এসএফআই গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় ডিএম এর কাছে গিয়ে চাপ দিয়েছে, তারপর বিকাশ ভবনে গিয়ে চাপ দিয়েছে, চাপে পড়ে বাপ বলেছে। পরের দিন নোটিফিকেশন বার করেছে, আগামীকাল থেকে কলেজের অ্যাডমিশনের পোর্টাল শুরু হবে। এই ছেলে মেয়েরা বাধ্য হলো, লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে। লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হলো প্রাইভেট কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে। এরপরে সরকারি জায়গায় সুযোগ পেলেও ওই প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি থেকে টাকাটা রিইম্বার্স হবে না, সে আর সরকারি পড়াশোনার আওতার মধ্যে আসতে পারবে না। গোটা পাবলিক এডুকেশনটাকে ধ্বংস করে দেওয়ার বন্দোবস্ত। পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলা হচ্ছে, কিন্তু সেই পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করবার কোনো ভাবনা এই রাজ্যের সরকারটা রাখলো না। আমরা বলছি বিকল্পের সন্ধান দিতে চাইছি। আমরা ট্যাব দিচ্ছে, কিন্তু ট্যাবটা নিয়ে আমরা করবো কি? একটা ট্যাব কেনবার পরে সেখানে একটা জিওর সিম ভরতে হবে, তাতে 3 মাস অন্তর অন্তর 800 টাকা রিচার্জ করতে হবে, তবে গিয়ে ইন্টারনেটটা পাবো। কেন আমাদের রাজ্যের বুকে প্রতিটা মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবে না? কেন তথ্যের দুনিয়া কেবলমাত্র বড় লোকের হাতের মধ্যে কুক্ষিগত হয়ে থাকবে? কেন তথ্যের দুনিয়াতে গরিব মানুষ তার ছোঁয়া, তার ক্লিক তথ্যের দুনিয়ায় পড়বে না? অসম্ভব নয়। অপটিক্যাল ফাইবার টেকনোলজি দিয়ে গোটা পশ্চিমবাংলার মাটির তলা দিয়ে তার যাবে, গোটা পশ্চিমবাংলা সূত্রায়িত হবে ইন্টারনেটের মাধ্যমে। ফ্রি ওয়াইফাই জোন দিয়ে প্রতিটা ইনস্টিটিউশনের ভেতরে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে প্রতিটা ছাত্রের কাছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। কেরলের সরকার, বামপন্থীদের সরকার এই অল্টারনেটিভ মডেলকে সামনে রেখেছে। আমরা এই অল্টারনেটিভের কথা বলছি। 1.5 মাস ধরে গ্রামাঞ্চলে গিয়ে তাওয়া গরম করা হয়েছে। রুটি শেখার কাজটা কাল থেকে শুরু হবে। প্রতিটা ব্লকে ব্লকে আমরা পৌঁছে যাব গণস্বাক্ষর করাতে এই ইন্টারনেট ফর অল, ফ্রি ইন্টারনেট ফর অল, বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দাবিগুলোকে নিয়ে। সিলেবাসটাকে ধ্বংস করে দিচ্ছে। ভারতবর্ষের নির্মাণ, ভারত আত্মার নির্মাণ, ভারত ভাবনার নির্মাণকে ধ্বংস করছে। কোনটা ভারতবর্ষ? আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে অহরহ তব বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। আমরা তো জেনেছি ভারতবর্ষ মানে ये महान दृश्य है चल रहा मनुष्य है, अश्रु श्वेत रक्त से लथपथ लथपथ लथपथ, अग्निपथ अग्निपथ अग्निपथ। আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে हमारे सपा मरदूदे हरम मसनद पे बिठाए जाएंगे और ताज उछाले जाएंगे और तख्त गिराए जाएंगे। সেই ভারতবর্ষের সিলেবাস থেকে রবি ঠাকুর, নজরুল ইসলাম, ফাইয়াজ আহমেদ ফয়েজকে দিনের পর দিন বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা বলছি সিলেবাসের মধ্যে প্রকৃত দেশপ্রেমের পাঠ, ঐক্য সংগতির পাঠ, ঐক্যের পাঠ, সম্প্রীতির পাঠ, সংবিধানের পাঠ, এটা ম্যান্ডেটরি করতে হবে, কম্পালসারি করতে হবে। প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শুরুর সময়
সংবিধানের প্রস্তাবনা পাঠকে ম্যান্ডেটরি করতে হবে। ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, অঙ্ক বইয়ের প্রথম পাতায়, বাংলা বইয়ের প্রথম পাতায় সংবিধানের প্রস্তাবনা লেখা থাকতো। আর এখন সেই পাতাগুলো থেকে একজন চোর, চিটিংবাজ, হাওয়াই চটি পরা মহিলার ছবি থাকে, আর কিছু থাকে না। যে গোটা পশ্চিম বাংলার পড়াশোনাটাকে বিক্রি করছে তার বিজ্ঞাপন থাকে, সংবিধানের বিজ্ঞাপন থাকে না। আমরা বলছি আমাদের লড়াইয়ের প্রতিটা বিজ্ঞাপনে বাবা সাহেব আম্বেদকর আছে, আমাদের লড়াইয়ের প্রতিটা রক্তবিন্দুতে বাবা সাহেব আম্বেদকরদের হাতে তৈরি এই সংবিধানটা আছে। এই সংবিধানটা রক্ষা করবার জন্য আমাদেরকে লড়তে হবে। এই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, নির্বাচনের অধিকার, ছাত্র সংসদ নির্বাচন, স্কুল পরিচালন সমিতির নির্বাচন, এই নির্বাচনের অধিকার আমাদেরকে প্রয়োগ করতে হবে। মডেল উপস্থিত হয়েছে তো, আমরা বলেছিলাম চালিয়ে খেলা হবে। চালিয়ে খেলা হবে মানে কি? মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মেডিকেল কলেজের বুকে বাম ঐক্য তৈরি করে টিএমসিপি এবিভিপিকে ধুলো চাটিয়েছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। আমরা সংহতি জানিয়েছি, আমরা সালাম জানিয়েছি, আমরা কুর্নিশ জানিয়েছি, আর বলেছি ওইটাই হলো মডেল। যেখানে যেখানে সরকার যদি নির্বাচন না সংগঠিত করে, ছাত্র সংসদের নির্বাচনের দিন যদি সরকার ঘোষণা না করে, তাহলে কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃপক্ষকে চাপ দিয়ে ওই মডেলে ইলেকশন আমরা সংগঠিত করব, বাম ঐক্য করব, একসাথে এক হয়ে লড়বো, আর তৃণমূল আর এবিভিপি কে সরিয়ে দেব ক্যাম্পাসগুলো থেকে, ক্যাম্পাসগুলোকে তৃণমূল বিজেপি মুক্ত ঘোষণা করব। এই প্রত্যয়টা আমাদের মধ্যে আছে, কারণ এই প্রত্যয় আমাদের রক্ত প্রবাহে। এই দুটো ব্যানারে যাদের ছবি আছে, এছাড়াও বহু মানুষ, সুশোভন মুখার্জির দিদি, আমাদের বোন আমাদের মধ্যে উপস্থিত আছে, আনিস খানের বাবা, আনিস খানের দাদা আমাদের মধ্যে উপস্থিত আছে, জুলফাই মল্লিকের ভাইপো আমাদের মধ্যে উপস্থিত আছে, সাইফুদ্দিন মোল্লার ভাই ও রাস্তায় আছে, ও পৌঁছে যাবে খানিকক্ষণের মধ্যে। এই গোটা বাংলার শহীদরা তারা একসাথে এই লড়াইটা লড়েছিল, আর তাদেরকে তাদের কথা, তাদের আত্মত্যাগকে বুকে নিয়ে আমরা এগোই। আসাদের শার্টের মতন আমরা ঘোষণা করি, এই প্রতিটা শহীদের রক্তে ভেজা জামা আমাদের প্রাণের পতাকা। আর যারা গতকাল রাত থেকে সেই প্রাণের পতাকা এই গোটা চত্বর জুড়ে মুছে দেওয়ার চেষ্টা করেছে, আমরা বলছি নির্বাচন হলে ক্যাম্পাসের ভেতর থেকে তাদেরকে মুছে দেওয়ার বন্দোবস্ত আমরা করব। যুদ্ধে অবতীর্ণ হয়েছি, দুনিয়ার সবচেয়ে পবিত্রতম যুদ্ধটা লড়ছি। এই গর্ব, এই কনফিডেন্স আমাদের মধ্যে থাকা দরকার। এই পৃথিবীর বুকে যে কটা যুদ্ধ পবিত্রতম যুদ্ধ হিসেবে ঘোষিত হয়েছে, সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ হতে পারে, ক্রুসেডের যুদ্ধ হতে পারে, কারবালার যুদ্ধ হতে পারে, সেই সব যুদ্ধের চেয়েও পবিত্রতম যুদ্ধ আমরা লড়ছি। ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ফেরানোর যুদ্ধ আমরা লড়ছি, স্বপ্নহীন চোখে স্বপ্ন জাগানোর যুদ্ধ আমরা লড়ছি। এই রাজ্যের বুকে লেখাপড়ার গুরুত্বটাকে পুনরুদ্ধার করবার যুদ্ধ আমরা লড়ছি। আর এই যুদ্ধের মাটিতে দাঁড়িয়ে গোটা বাংলার ছেলে মেয়েরা আজকে এই কলেজ স্ট্রিটে পৌঁছে এই আওয়াজ তুলে দিয়েছে যে এসএফআই পড়তে জানে, গড়তে জানে, লড়তে জানে, মরতে জানে, কিন্তু হারতে জানে না। 1 ইঞ্চি জমিও ছাড়তে জানে না। যে শহীদের রক্তবিন্দু এই মাটিকে লাল করেছে, সেই প্রতিটা রক্তবিন্দুর হিসেব ক্যাম্পাসের ভেতরে আমাদেরকে নিতে হবে। ক্যাম্পাস থেকে রাজপথ, রাজপথ থেকে ক্যাম্পাস, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আওয়াজগুলোকে তুলে আনার কাজ আমরা চালিয়ে নিয়ে যাব। আর শেষ কথা বলে যাই, 1.5 মাস আমাদের বহু সাথীরা জেলায় জেলায় গত 1.5 মাস বাড়ি ফেরেনি। গত 1.5 মাস গোটা জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছে। আমরা কথা দিয়ে গেলাম 1.5 মাস ধরে ঘুরে ঘুরে যদি কলেজ স্ট্রিট ভরাতে পারি, তাহলে আগামী 6 মাস ধরে ঘুরে বেড়াবো এই রাজ্যটাকে নতুন করে গঠন করতে, শহীদ মিনার ভরিয়ে দেব। এই আওয়াজটা নিয়ে আমাদেরকে ফিরতে হবে। আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।